সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় দ্বিতীয় অধ্যায়ের ইবাদাত নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের অনেক উপকার আসবে। পৃথিবীর সকল মাখলুককে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআন মহান আল্লাহ বললেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত সমর্থিত যে কোনো উত্তম কাজে ইবাদত। ইবাদত অর্থ আনুগত করা, বিনিময় প্রকাশ করা, নমনীয় হওয়া, দাসত্ব করা। ইসলামের পরিভাষায় জীবনের সকল কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা ইবাদতের পরিচয়, তাৎপর্য, প্রকারভেদ সম্পর্কে জেনেছো। ইসলামের প্রধান কয়েকটি ইবাদত সালাত, সায়ম ও জাকাত সম্পর্কে জানতে পেরেছো। এখানে আমরা ইসলামের মৌলিক ইবাদত গুলোর মধ্যে সালাত, সায়ম ও জাকাত ও হজ সম্পর্কে বিস্তারিত জানবো। সালাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বে শ্রেণীতে ইবাদত অধ্যায় ইসলামের মৌলিক ইবাদত সম্পর্কে ধারণা লাভ করেছো। এখন নিশ্চয়ই বাস্তব জীবনে সেগুলো অনুশীলন চর্চা করো। নবম শ্রেণীর এই অধ্যায় থেকে তুমি 4টি ইবাদত সম্পর্কে আরো বিস্তৃত ধারণা অর্জন করবে। এভাবে এই অধ্যায়ের বিভিন্ন অংশে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ইবাদত গুলো নিজে অনুশীলন ও চর্চা করার মাধ্যমে ইবাদতের মূল শিক্ষা আত্মস্থ করতে পারবে। এই অধ্যায় পাঠের আলোচনা শুরুর পূর্বে একটু মনে করার চেষ্টা করো। পূর্বের শ্রেণীতে ইবাদত অধ্যায় তুমি কি কি পড়েছিলে বা শিখেছিলে, এই ব্যাপারে তোমার সহপাঠী বন্ধুদের সহায়তা নাও। প্রয়োজনে শ্রেণীর শিক্ষকের সহায়তা নাও। শিক্ষকের নির্দেশ অনুসারে এই অধ্যায়ের বিভিন্ন কার্যক্রমে তুমি অংশগ্রহণ করবে। তাহলে চলো আমরা এই ইবাদত সংক্রান্ত আলোচনা শুরু করি। নামাজ শব্দটি ফার্সি ভাষায় আরবিতে সালাত, সালাত সর্বোত্তম ইবাদত, সালাতই একমাত্র ফরজ ইবাদত, যা নারী পুরুষ, ধনী গরিব, সুস্থ অসুস্থ প্রত্যেক মুমিন বান্দার উপর প্রতিদিন 5 বার আদায় করা ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। কোনো কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে আদায় করতে হবে, বসে আদায় করতে না পারলে শুয়ে সালাত আদায় করতে হবে, তাও সম্ভব না হলে ইশারায় সালাত আদায় করতে হবে। শারীরিক অসুস্থতার কারণে ওযু করতে না পারলে বা পানি পাওয়া না গেলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। কিন্তু প্রত্যেক বান্দাকে সালাত আদায় করতেই হবে। কোনো কারণে যদি সালাত কাজা হয়ে যায় তাহলে অবশ্যই কাজা সালাত আদায় করে নিতে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সালাত আদায়ের প্রয়োজনীয় নিয়মাবলী শিখেছো, অনুশীলন করছো। অষ্টম শ্রেণীতে সালাতুন আয়বিন, সালাতুন তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল সালাত সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে। তারই ধারাবাহিকতা নবম শ্রেণীতে ইশরাকের সালাত, ইস্তিসকার সালাত, ইমামের সঙ্গে সালাত আদায় এর প্রয়োজনীয় নিয়মাবলী, সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব সম্পর্কে শিখবে। তাহলে চলো এবার আলোচনা শুরু করা যায়। জোড়া আলোচনা যায়। পূর্ববর্তী শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে সালাতের পুনরালোচনা। শ্রেণী শিক্ষকের নির্দেশের মোতাবেক পূর্বের শ্রেণীতে ইবাদত অধ্যায় সালাত বিষয়ে যা যা তোমরা জেনেছো জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো। দেখো আমি এখানে জোড়ায় আলোচনায় চলে যাচ্ছি, এখন এর উত্তরে চলে যাচ্ছি আমি। জোড়া আলোচনা দেখুন। শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে ইবাদতের অধ্যায় সালাতের বিষয় যা যা তোমরা জেনেছো আলোচনা উপস্থাপন করা হলো। দেখো, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার শিক্ষাগত বিষয় সালাত নিয়ে কিছু অধ্যায় থাকে। এই অধ্যায় শিক্ষার্থী সালাত নিয়ে বিভিন্ন বিষয় জানানো হয়। যেমন 1 নম্বর সালাতের পর্যন্ত ইসলামের সালাত কেন গুরুত্বপূর্ণ, একটি প্রায় প্রাতিষ্ঠানিক আদেশ এবং সালাতের মাধ্যমে মুসলিম যোগাযোগ করে তার রব এবং ধার্মিক জীবনে অংশীদার হয়। 2 নম্বর সালাতের প্রকার, সালাতের বিভিন্ন প্রকার ও তার সময় নিয়ে শিক্ষা। উদাহরণস্বরূপ ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা নামাজের প্রকার এবং সময়। 3 নম্বর সালাতের নিয়ম, সালাতের নিয়ম মতো পালন ও প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে শিক্ষা। উদাহরণস্বরূপ নামাজের পক্ষে নির্দিষ্ট দিন ও সময় সালাত পাঠানোর প্রয়োজনীয়তা। 4 সালাতের পদ্ধতি, সালাতের পদ্ধতি ভিত্তিক পালন ও নামাজের ধারাবাহিক বিশেষত্ব নিয়ে শিক্ষা। এটি শিক্ষার্থীদেরকে সালাতের পদ্ধতিকে তালিম দেয় এবং সালাত করার সঠিক উপায় শেখানোর জন্য। 5 নম্বর সালাতের ফজিলত এবং তার অধ্যাপক ছাত্র সংকট এবং প্রশংসা নিয়ে বিস্তারিত আলোচনা। এই পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে ইসলামের সালাত প্রক্রিয়া গুরুত্ব সম্পর্কে শেখানো হয়। এটি ইসলামিক শিক্ষার মূল মানদণ্ড এবং আদর্শগুলির একটি অংশ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। সালাতের ইমাম। ইমাম শব্দটি এক বচন বহু বচনে। ইমাম শব্দের অর্থ নেতা, সর্দার, প্রধান, অগ্রণী, দিক নির্দেশক, দলপতি ইত্যাদি। পরিভাষায় জামাআতে
সালাত আদায় সব মুসলিমগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলা হয়। ইমাম সালাত পরিচালনা করেন। মোট কথা, জামাআতে নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়াবেন তাকে ইমাম বলে, আর যারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তথা ইক্তিদা করবে তাদেরকে মুক্তাদি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।